নজর রাখবো। আমরা গতকালই আপনাদের দেখিয়েছিলাম রুদ্র রেমালের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়েছিল, আর এবার উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। কাল থেকে ভাসবে উত্তরের 5 জেলা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস জানা যাচ্ছে। কাল থেকেই ভাসবে উত্তরের 5 জেলা। ঠিক কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে। শুভঙ্কর, তোমার থেকে জানার চেষ্টা করব, কোচবিহারে এই যে দুর্যোগের পূর্বাভাস সামনে উঠে আসছে, সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো রেমালের প্রভাবে গতকাল কোচবিহারে দিনভর বৃষ্টি ছিল, তবে আজ কিন্তু সেভাবে বৃষ্টি ছিল না বললেই চলে। সারাদিনই রোদের দেখা মিলেছে এবং তাপমাত্রা ছিল প্রায় 33 ডিগ্রির আশেপাশে। কিন্তু হাওয়া অফিস সূত্রে যেটা আমরা জানতে পারছি, আগামীকাল থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এবং এই যে ঝড় বৃষ্টি হবে, যার ফলে কড়া নজরদারি রাখছে জেলা প্রশাসন, এবং জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, বিভিন্ন মহকুমাগুলোকে সতর্ক করা হয়েছে, ব্লকগুলোকে সতর্ক করা হয়েছে, এবং নদীর তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে যেখানে নদীর তীরে মানুষের বসবাস করে, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি কোথাও যদি কাঁচা বাড়িঘর থাকে, সেই বাড়িঘরগুলো যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কি করণীয়, যাতে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা থাকে করা যায়, সে বিষয়ে বিভিন্ন ব্লকগুলোকে নির্দেশ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্লকগুলোকে শুকনো খাবার মজুত রাখতে বলা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনের তরফ থেকেও সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে এবার দুর্যোগের পূর্বাভাস, যেখানে কাল থেকে ভাসবে উত্তরের 5 জেলা। কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে। সরাসরি রাজকুমারের কাছে যাব। রাজকুমার, যেমনটা আমরা শুনলাম যে কোচবিহারে প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য, আলিপুরদুয়ারে কি প্রস্তুতি চোখে পড়ছে? দেখো প্রিয়াঙ্কা, কিন্তু এই পূর্বাভাস পাওয়ার পরেই কিন্তু একেবারে কার্যত বলা চলে যে কোমর বেঁধে নেমে পড়েছে আলিপুরদুয়ার জেলা যে সেচ দপ্তর। ইতিমধ্যেই সেচ দপ্তর একটি প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে, এবং তারা যেটা আশঙ্কা করছে যে এই যে ভারী বৃষ্টিপাত, সেটা যদি জেলার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যদি বিক্ষিপ্তভাবে যদি এই বৃষ্টিপাত হয়, তাহলে সেইভাবে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু জেলার কোনো একটা জায়গায় যদি নির্দিষ্টভাবে গোটা বৃষ্টিপাতটাই হয়, তাহলে কিন্তু নানান রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিরকম পরিস্থিতি সৃষ্টি হলে তারা কিরকম ব্যবস্থা নেবে, তার সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করেছে সেচ দপ্তর। ইতিমধ্যেই সমস্ত কর্মীদের সতর্ক করে দিয়েছে সেচ দপ্তর, বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে, এবং যে সেচ দপ্তরের যে জেলা আধিকারিক, তিনি এই নির্দেশ সমস্ত সেচ কর্মীদের দিয়েছেন যে তারা যেন কালকের থেকেই অত্যন্ত তৎপর, অর্থাৎ আজ রাত থেকেই কিন্তু তৎপর। প্রিয়াঙ্কা, একেবারে আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র অতি ভারী বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। 30 থেকে 40 কিলোমিটার ঘন্টার বেগে বইবে দমকা হাওয়ায়, এমনটাই পূর্বাভাস সামনে উঠে আসছে। দার্জিলিং, কালিম্পংয়েও ঝড়ের পূর্বাভাস রয়েছে। কালকে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। কোচবিহার, আলিপুরদুয়ারে আপনার ভারী বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তৃতীয় দিনেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই। খালি উত্তরবঙ্গের 5টি জেলার জন্য ওয়ার্নিং। সেগুলি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, প্লাস আপনার ঝোড়ো হাওয়া 30 to 40। আর আপনার কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে 30 তারিখে। দার্জিলিং, কালিম্পংয়েও ঝড়ের পূর্বাভাস রয়েছে, জলপাইগুড়িতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে। পার্থ, তোমার থেকে একটু জানার চেষ্টা করব, যেমনটা আমরা জানলাম যে কোচবিহার, আলিপুরদুয়ারে সেখানে প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে এই দুর্যোগকে মোকাবিলা করতে। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে তুমি ঠিক কি ছবি দেখছো? তোমরা জানি রাখি, রেমালের প্রভাবে কিন্তু যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই মতোই কিন্তু রাতেই কিন্তু বৃষ্টি শুরু হলো শিলিগুড়ি সমতলে, এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আকাশের মুখ ভার, এবং সেখানেও আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল এবং পরশু টানা 3 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি জুড়ে, এবং এই পাহাড়ে যদি অবিরাম বৃষ্টি হয়, তার প্রভাব কিন্তু এসে পড়বে সমতলও। তেমনি যে তিস্তা নদী জলস্ফীতি বাড়তে পারে, সেই জন্যই কিন্তু সতর্ক রয়েছে কালিম্পং জেলা প্রশাসন।
কালিম্পং এবং জলপাইগুড়ি দুই জেলা প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। বিশেষ করে যারা তিস্তা পাড়ে বসবাসকারী বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার কিন্তু পরামর্শ ইতিমধ্যে দিয়ে রেখেছে কিন্তু কালিম্পং এবং জলপাইগুড়ি প্রশাসন। আমরা জানি গত বছর 4 অক্টোবর যে ঘটনা ঘটেছিল সিকিমে টানা বৃষ্টি, পাহাড় জুড়ে বৃষ্টির জেরে বিস্তার জলস্ফীতি এবং যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরে শিলিগুড়ি বাংলা এবং সিকিমের লাইফলাইন দীর্ঘদিন বন্ধ ছিল। তাই দুর্যোগ মোকাবিলা করতে যথেষ্ট সতর্ক এবং মোকাবিলা করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ পার্থ। আইলার পর সুন্দরবন বাঁচাতে পাকা বাঁধ তৈরির উদ্যোগ। প্রায় 4,500 কোটি টাকা দেয় কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার। এই টাকায় কিছু এলাকায় বাঁধ হয়েছে, দুর্যোগের সময় সেখানকার বাসিন্দারা এখন নিরাপদে। কিন্তু বিরাট এলাকা জুড়ে পাকা বাঁধ তৈরি এখনো হয়নি। সেখানকার বাসিন্দাদের আজও দিন কাটে আতঙ্কে। আর ভোটের বাজারে এই নিয়েই তুঙ্গে তরজা। আইলা থেকে আমফান, ইয়াস থেকে রেমাল, বারবার সাইক্লোনের মুখোমুখি সুন্দরবন। সম্পত্তির ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকের প্রাণও গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একসময় উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। 2009 সালে আইলার পর উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকায় পাকা বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। এমন বাঁধ তৈরি হবে যাতে তার উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে। এই ধরনের 700 কিলোমিটার পাকা বাঁধের জন্য কেন্দ্রের ইউপিএ সরকার বরাদ্দ করে প্রায় 4,500 কোটি টাকা। এরপর হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী ব্লক মিলিয়ে মোট 82 কিলোমিটার বাঁধ তৈরি হয়েছে। এই সব এলাকার বাসিন্দারা এখন নিরাপদে। ঝড় হোক বা সাইক্লোন, বাঁধ ভেঙে ভেসে যাওয়ার ভয় নেই। আইলার সময় ভয়ে গিয়েছিল, ভয়ে গিয়ে সব নদী বাঁধ ভেঙে গিয়েছিল, তখন আমরা সাঁতার দিকে বেরিলাম। হ্যাঁ, এখন আইলাবাদ তো হয়েছে, তারপর অনেক দুর্যোগ হয়েছে, আর কোনো সমস্যা হয় না? সমস্যা নেই। এই দুদিন আগেও একটা সাইক্লোন হলো, এই সময় কোনো ভয় ছিল না? ভয় ছিল না। এখন আর ভয় লাগে না? ভয় লাগে। সাইক্লোন এলেও ভয় লাগে না? ভয় লাগে। এখন আইলার পরে এই কংক্রিট বাঁধটা হয়ে এখন মানুষজনের কোনো একটু ভালো আছে। দুদিন আগেও তো সাইক্লোন হয়েছে। সাইক্লোন হয়েছিল আমাদের এই কর্নারটা একটু। আপনার এখানে ঠিক আছে? আপনার এখানে ঠিক আছে। এর উল্টো দিকে আরেকটা ছবি আছে। কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার টাকা দিলেও সুন্দরবনের অনেক এলাকাতেই পাকা বাঁধ তৈরি হয়নি। অনেকেরই দাবি বাঁধ তৈরি না হওয়ায় শেষমেশ টাকা দিল্লিতে ফেরত চলে যায়। বেশিরভাগ জায়গাতেই এখনো মাটির বাঁধ। ঝড়ঝঞ্ঝায় এইসব বাঁধ ভেসে যায়। প্রতিবারই তাই দুর্যোগ, দুর্ভোগ। এই যেখানে দাঁড়িয়ে আছি 238 পাড়ে, এখানে ত্রিপল দিয়ে আটকানো হয়েছে জল। অর্থাৎ যে কোনো সময় এই এলাকায় মানুষ প্লাবিত হয়ে যেতে পারে। রাজ্য কেন্দ্র সরকার উভয়ের সদিচ্ছা থাকার দরকার, সেই পরিকল্পনা হবে। কিন্তু এলাকার মানুষ কিন্তু এই সামান্য রিমলের ঝড়ে আছে আতঙ্কিত। মানুষ চরম দুর্ভোগে ভুগছে। রাত দিন 24 ঘন্টা করে ঝড়ের মোকাবিলা করতে হচ্ছে। কোথায় নদীর বাঁধ ভেঙে যাবে, নোনা জল ঢুকে যাবে, ফসলের ক্ষতি হবে, গরু বাছুরের ক্ষতি হবে। যার জন্য এলাকার মানুষ সেই সমস্ত জায়গায় পলিথিন দিয়ে, কোনো জায়গায় বস্তা দিয়ে তারা নিজেদেরকে আত্মরক্ষা করছেন। আমরা যারা সুন্দরবন এলাকার মানুষ, আমরা চাইব অবিলম্বে আবার নতুন করে আইলার মাঠটা শুরু হোক। আইলার পরবর্তীকালে কেন্দ্রের সহযোগিতায় অর্থ বরাদ্দ হয়েছিল, শক্তপোক্ত আইলাবাদের মতন একটি বাঁধ তৈরি হবে, কিন্তু সেটি আর হয়নি। ফলে চরম সমস্যায় রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষের। রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, কলাগাছি থেকে ডাসা, সুন্দরবন ঘিরে নানা নদী। 2009 সালে আইলার পরে এই সব নদীতে পাকা বাঁধ দেওয়া শুরু হয়, কিন্তু অনেক জায়গাতেই তা সম্পূর্ণ হয়নি। কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার বরাদ্দ করেছিল প্রায় 4,500 কোটি টাকা। সিপিআইএম এর দাবি এর মধ্যে 800 কোটি টাকা খরচ করে পাকা বাঁধ তৈরি করা হয়। বাকি টাকা দিল্লি ফেরত চলে গিয়েছে। বামফ্রন্ট সরকার কাজটা শুরু করেছিল, সেই সময় ঘোষণা করেছিল ভোটের সময় যে আইলার জমি যারা দেবে তাদের পরিবারে একজন করে চাকরি দেব। তারপরে ওটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়, আটকে যায়। তারপরে ওরা সরকার এসছে, তৃণমূল সরকার এসছে, আসার পরে মানে আর জমি অধিগ্রহণ করা সম্ভব হয়। যা লেফট ফ্রন্টের সময় যে জমি অধিগ্রহণ হয়েছিল সেইটাকে তার কিছুটা ইমপ্লিমেন্ট করেছে এই সরকার।
ফলে সবটা হয়ে ওঠেনি, টাকা সবটা খরচা করতে পারলো না তো আমাদের গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার এই আয়লার বরাদ্দকৃত টাকাটাকে আটকে দিয়েছে, নতুন কোনো স্যাংশন দিচ্ছে না। স্যাংশন করেছিল সেই অর্ডার অনুসারে কাজ হয়েছে, অর্থ বরাদ্দ করছে না বলে কাজ হচ্ছে না। এই রায়মঙ্গলের মতো নদী ভেঙে ধসে গিয়ে একের পর এক গ্রাম প্লাবিত হতে পারে। ফলে একদিকে আয়লাবাদ হলে সুরক্ষিত থাকবে, না হলেই ভয়ে আতঙ্কে থাকবে এই এলাকার মানুষজন। হিঙ্গলগঞ্জ থেকে সুমনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে গতকালই রিপোর্ট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ত্রাণের কাজের খতিয়ান চাইলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কতটা কাজ এগোচ্ছে? মুখ্য সচিবের কাছে ত্রাণের কাজের রিপোর্ট তলব। রেমালে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাচ্ছেন কিনা খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আইলা হোক বা রেমাল, দুর্যোগ আসে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের বুক কাঁপে। কারণ ভয়ঙ্কর ভাঙন, কোথাও তলিয়ে গিয়েছে বাড়ি, তো কোথাও আবার তলিয়ে গিয়েছে জমি। দেখুন সেই ছবি। ব্রিটিশরা যখন সুন্দরবনে এসেছিলেন তখন এই দ্বীপটিতে প্রথম তারা উঠেছিলেন এবং সঙ্গে এনেছিলেন একটি ঘোড়া, এবং সেই ঘোড়াটি মারা যায়। তারপর থেকেই এই দ্বীপটির নাম হয় ঘোড়ামারা দ্বীপ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল ঘোড়ামারা দ্বীপ, চারপাশে জল, হুগলি আর মুড়িগঙ্গা নদীতে ঘেরা। এমন একটা দ্বীপই বিপদে, কারণ ভয়ঙ্কর ভাঙন। বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে সুন্দরবন। 2009 সালে আয়লা, 19 আমফান, 21 ইয়াস। সেই সময় ভেসে যায় এই দ্বীপ, দুজনের প্রাণও যায়। এবার রেমালের তাণ্ডব, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, উড়ে গিয়েছে বাড়ির চাল। যখনই দুর্যোগ আসে আতঙ্ক বাড়ে ঘোড়ামারায়, তখন উঠতে হয় ফ্লাড শেল্টারে। দুর্যোগ কাটলে আবার বাড়িতে, আবার নতুন করে বাঁচার লড়াই। 22 সালে মনে হয় ইয়াসে সর্বস্ব হারা হয়ে গেছিল। আবার মানুষ সবজন বাইরে ফ্লাগ সেন্টারে, ঘোড়ামারাতে তখন সাইক্লোন সেন্টারটা চলছিল পুনরায়, মানে তখন হচ্ছে সবে। সেই হওয়াকালীন যে চলাকালীন যে সাইক্লোন সেন্টারটা, তাতেও সবাই গিয়ে বাস করছিল। প্রত্যেক বছর যদি এরকম করে দুর্যোগ হয়, এই মানুষগুলো কি করে থাকবে? নদী বাঁধের যে ঢেউ, যে বাতাস, এই বাতাসের কারণে তো ক্ষয়ে ক্ষয়ে বাঁধ বড় বড় জায়গা নিয়ে পুরো ধসে ধসে যাচ্ছে, আর থাকবে না। 35 বছর আগেও এই দ্বীপে ছিল 3টি মৌজা, ঘোড়ামারা, খাসিমারা এবং লোহাচড়া। বাসিন্দা ছিল প্রায় 10,000। ভাঙনের জেরে খাসিমারা এবং লোহাচড়া মৌজা তলিয়ে গিয়েছে। এই দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঘোড়ামারা মৌজা। 10,000 থেকে কমে এখন বাসিন্দা 1,500। থাকা সম্ভব নয় যেভাবে ভাঙছে, যদি না কোনো ব্যবস্থা থাকে। ততদিন এখানটা আমাদের মানে বসবাসও থাকবে না। সেই জন্য আমরা চাইবো যে আমাদের এইখানটায় বোল্টারের ব্যবস্থা করলে যদি আমাদের এই ঘোড়ামারা দ্বীপটা মানে থাকে, যতদিন আমরা এখানে আছি, যদি বসবাস করতে পারি। ঘোড়ামারার চারদিকে মাটির বাঁধ, নদীর স্রোতে বাঁধের চাপ বাড়ে, একটু একটু করে বাঁধ ভাঙে, এতেই বিপদ বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, পাকাপোক্ত বাঁধ তৈরি করা না হলে একদিন গোটা দ্বীপটাই তলিয়ে যাবে। ওই ঝড়, ঘরের ওই তিরপল টিরপল সব উড়ে চলে যাচ্ছে। ঢেউ কি প্রচন্ড ঢেউ, ওধার থেকে জল এসে ঘরের ভিতরে ছেটা মেরে এধারে এসছে। তারপর কি করলেন? তারপরে ওই ছেলেটা ছিল, আমরা চলে গেছিলাম ফ্লাড সেন্টারে, সারা রাত সেখানে ছিলাম। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ঘোড়ামারা দ্বীপের ভাঙন যদি রোধ করার ব্যবস্থা যদি না করা হয় কেন্দ্রীয় সরকারিভাবে, তাহলে কিন্তু আমাদের ঘোড়ামারা মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। স্থানীয় মানুষদের দাবি, যেভাবে ভাঙছে তাতে করে কিন্তু সামনে যে লোকসভা নির্বাচন এবং তারপরে যে লোকসভা নির্বাচন, অর্থাৎ 5 বছর পর এই দ্বীপটির আর কোনো চিহ্ন থাকবে না। মানুষজন চাইছে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ। ঘোড়ামারা দ্বীপ থেকে প্রবীণের সঙ্গে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।
রবি সোম রেমালের জেরে ঝড় বৃষ্টি আর মঙ্গলবার সকাল থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী পারদ একেবারে ঘেমে একাকার অবস্থা। তবে রেমাল এখন উত্তরমুখী। উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার গভীর রাত ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হয়। তার আগে থেকে আকাশ কালো করে মেঘ, সঙ্গে বৃষ্টি। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়। গরম থেকে মেলে স্বস্তি।